আওয়ামী লীগ আর বিএনপি তোমরা তো গিভ অ্যান্ড টেক খেলতেছো ভারতের মিনিমি হিসাবে। মির্জা আব্বাস, আজকে যদি তোমার বাসা চেক করা হয়, আমি অবাক হব না তোমার বাসায় যদি কাউয়া কাদেরের পায়। আমি অবাক হব না মির্জা ফখরুলের বাসায় যদি আওয়ামী লীগের লোকজন থাকে। তুমি জিজ্ঞাসা করতেছো আওয়ামী লীগের লোকজন কেমনে বাইরেছে, কেমনে ট্যাগ করছে। মির্জা আব্বাস কুস্কি পরা প্যান্ট পইরা শান্তিনগর বাজারে এসে চান্দাবাজি করছে, সেই মির্জা আব্বাস এখন দর্শন করতে যায় ইস্ত্রি করা জামা কাপড় পইরা। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয় এই হারামির বাচ্চা। এখন তাকে গালি দিলে তার পুটকি কুচকায়া যায়, তারে গালি দিলে। এবং এই গালিটাকে আবার তাকে রক্ষা করার জন্য মির্জা ফখরুল আবার আগায় আসে। মির্জা ফখরুলের কোন জায়গায় টান পড়ে। মির্জা আব্বাস 17 বছরে বিএনপি নেতা কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমাইছে, হাজতে ঘুমাইছে, না খাইয়া মারা গেছে, তাদেরকে পিটাইয়া মারছে। কি কইরা এয়ার কন্ডিশন রুমে তোমার বাসায় ঘুমাইছো, তোমার হেফাজত করার জন্য হাসিনা পুলিশ পাহারা দিছে। তোর মা তখন কি ভারতীয় কারোর সাথে তোর জন্ম দিছিল? হ্যাঁ হারামির বাচ্চা, তুই কথা করতেছিস যে তারা কেমনে মুক্তি পায়, ত্যাগ করাইছে, তুই কেমনে ঘুমাইছিস তোর বাসায়? আব্বাস, এই শুয়োর, তুই তোর বাসায় কেমনে ঘুমাইছিস? মির্জা আব্বাস, দর্শকবৃন্দ আপনাদেরকে একটা কথা বলি। মির্জা আব্বাস তার বাসায় রাজার হালে হাসিনা শাসন আমলে ডিজিএফআই তাকে কভার করে রাখতো, এনএসআই তাকে কভার করে রাখতো, সিআইডি ডিবি তাকে কভার করে রাখতো। আপনারা কি জানেন যে ডিবির হারুন দিনের ভিতরে 5 বার খবর নিত আব্বাস ভাই ঠিক আছেন? এই মির্জা আব্বাস। ডিবি হারুন 5 বার 7 বার 10 বার মির্জা আব্বাসের খবর নিত। এই মির্জা আব্বাসের, যে মির্জা আব্বাস বলে যে আওয়ামী লীগের লোকজনরা কেমনে ছাড়া পায়। ঢাকা মহানগরীতে গুন্ডাবাজি, বদমাইশি, ধর্ষণ কোনো কিছু করতে গেলে তো তোমার মতো লোকজন দরকার। তোমার মতো লোকজনদের দিয়েই তো হরতাল হয়। যেমন মোহাম্মদপুরের মকবুলের দিয়ে আওয়ামী লীগের কাজ হয়, কাজ হইতো না? তোমাদের মতো খুনিদের দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে। তোমাদের মতো চাকর বাকর দারওয়ান বাল ছোল তাদেরকে দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে, হয় নাই? তো তোমার মতো বাল ছোলরা কেমনে বাইরেছে? আজকে তুমি কইতেছো আওয়ামী লীগের লোকজনরা বাইরে যায়। তো সে বলছে বিএনপির জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। ট্রু, কারণ ওখানে তোর মতো বেঈমান তো তখন ছিল না, মির্জা ফখরুলের মতো বেঈমান তো তখন ছিল না, আমির খসরু মাহমুদের মতো বেঈমান তো তখন ছিল না, সালাউদ্দিনের মতো বেঈমান তো তখন ছিল না, সালাউদ্দিন এবং এইসব শুয়োরের বাচ্চারা সামাবাদ তো তখন ছিল না। তোর মতো লোক আব্বাস। দর্শকবৃন্দ আপনাদেরকে আমি এই কথাটা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ, আমি আপনাদেরকে লাইন ধরে বলি, পঙ্কজ শরণ, হর্ষবর্ধন শ্রীংলা, রিভা গাঙ্গুলি দাস, বিক্রম দোরাইস্বামী, প্রণয় কুমার ভার্মা, এদের সাথে একাধিকবার ভারতীয় হাইকমিশনে গিয়ে এরা কথাবার্তা বলে এবং গত 17 বছরে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য শতবার এদের সাথে দেখা হয়েছে, বিহাইন্ড দ্য সিন কথা বলেছে, তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, তাদের কাছ থেকে বেনিফিট নিয়েছে, তাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে। আর আজকে সে বলে সে নাকি বিএনপি করে খুব উদ্ধার করে ফেলছে বাংলাদেশকে। এখন দর্শক বন্ধু আমি একটা কথা বলি, বিএনপির জন্ম হয়েছে ভারত বিরোধিতা করে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য। বিএনপির জন্ম হয়েছিল জনগণের রাজনীতি করার জন্য। বিএনপির জন্ম হয়েছিল ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, যেটা জিয়া রহমান সাহেব জীবন দিয়ে প্রমাণ করে গেছেন হি ওয়াজ এ প্যাট্রিয়ট। এখন 17 বছর
আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিভাবে? হাসিনা শেখ এবং তাদের প্রেসক্রিপশনটা ছিল বিএনপির প্রেসিডিয়াম থেকে আমাদের 10 থেকে 12 জনকে কিনতে হবে, এবং যেহেতু আন্দোলনটা বা হরতালটা যদি ইগনাইট করে মহানগরীতে অর্থাৎ ঢাকায় এবং চিটাগংয়ে, তাহলে এখানকার লোকগুলাকে আমাদের কিনতে হবে। এখন দর্শকবৃন্দ আপনারা বুঝবেন, যেহেতু বিএনপি হরতালের জন্য, অবরোধের জন্য, লোক জড়ো করার জন্য ব্যবহার করতো মির্জা আব্বাসকে, সাদেক হোসেন খোকাকে, আব্দুল আওয়াল মিন্টুকে, মোহাম্মদ সালামকে, তো তারা চিন্তা করলো এই লোকগুলোকে আমরা কিনে ফেলি। এই লোকগুলোকে তারা কিনে ফেললো টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়। তাদের ইচ্ছাতে খুন হয়েছে। যে সারা জীবন চান্দাবাজি করছে, মির্জা আব্বাস চান্দা ভুলতে পারে না। কইতেছে যে খালেদ মহিউদ্দিন পিনাকি তোগো টাকা লাগলে আমি চান্দা তুইলা দিব। ওর ব্যবসায়ী হচ্ছে চান্দা, ও চান্দা ভুলতে পারে না। ও কবরে যাওয়ার আগে যদি কোন আজরাইল ফেরেশতা আসে, কইব আজরাইল তোমার চান্দা লাগবে, আমি চান্দা দেই। ওর নাম হচ্ছে চান্দা আব্বাস। সারা জীবন খাইছে চান্দা। ও চান্দার বাইরে বুঝে কিছু? কি বলে চান্দা? চান্দা তুলে দিব মনে। আমার যদি চান্দা লাগে, পিনাকির যদি চান্দা লাগে, খালেদ মহিউদ্দিনের যদি চান্দা লাগে, ও চান্দা তুলে দিব। আবার এই যে কথার পরে টের পেয়ে গেছে যে আমি তো চান্দার কথা কইয়ে ফেলাইছি, আমি যে চান্দা আব্বাস এটা তো আমি কইয়ে ফেলাইছি, তাড়াতাড়ি ওইটা সরানোর জন্য কয় আমারও পয়সা আছে, আমি আমার পয়সা থেকে দেব। দর্শকবৃন্দ ঠান্ডা মাথায় একটা কথা বল, কে ইউটিউব থেকে পয়সা বানায় আর কে বানায় না, আমি এটা নিয়ে কথা বলবো না। একটা কারণে কথা বলবো না, কেউ যদি ইউটিউব থেকে পয়সা বানায় এটা যেমন অন্যায় না, আর কেউ যদি ইউটিউবে পয়সা নিয়ে এমপ্লয়ি চালায়, লোকজনদের দেয়, সেটাও অন্যায় না। তারা তো দেশের টাকা চুরি করে না রে ভাই। তারা তো বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ, 1 কোটি টাকার সম্পদ 2 টাকায় বিক্রি করে না। তারা তো পোস্টিং বাণিজ্য করে না। তারা ইউটিউব দিয়ে পয়সা বানায়। হোয়াট ইজ ইউর প্রবলেম আব্বাস? তারা কি তোমার মতো চুরি করবে, তোমার মতো চাঁদাবাজি করবে, তোমার মতো শেরশামি করবে, নাকি তোমার মতো রাস্তাঘাটে কালুরে পাঠাইবো, তোমার বাইনা কালুরে পাঠাইবো, তোমার এপিএস সোহেলে পাঠাইবো? কোনটা? বলদের বাচ্চা বলো। কেউ যদি ইউটিউব দিয়ে পয়সা বানায়, তোরে চুলকায় কেন? তোরে ইউটিউব থেকে পয়সা বানাইতে নিষেধ করছে কে? তারা ইউটিউব থেকে বানায়, ফেসবুক থেকে বানায়, কিন্তু তারা তোর মতো চোর না, তারা তোর মতো চাঁদাবাজ না, তারা তোর মতো খুনি না, তারা তোর মতো ব্যবসা না। যে বিএনপির জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ট্রু। এখন তোরে বলি মির্জা আব্বাস, জিয়াউর রহমান উনি চিন্তা করেছিল that each and every single Bangladeshi has to become nationalist. If we fail to become nationalist, the existence of Bangladesh is not going to be sustainable. এটা ছিল জিয়াউর রহমানের উক্তি। কুত্তার বাচ্চা, এখন তোর এইটা বলতে ইচ্ছা করলো, তোর এটা বলতে ইচ্ছা করলো যে বিএনপির জন্ম হয়েছে এই রেফারেন্স? তোর পুটকির মধ্যে পিস্তল লাগাইয়া জিয়া গুলি করাইতো। তোর মনে নাই ছাত্র নেতা হাসমত্রে কেমনে দোয়েল চত্বরে জিয়া ফালাইয়া দিছে তোর মতো চাঁদাবাজি করার জন্য? এখন আর একটা কথা, তোর মতো লোককে আপনারা শুনলে অবাক হবেন, বিএনপির বহু নেতাকে গুম করেছে, খুন করেছে, হাজতে পুরেছে মির্জা ফখরুলের নির্দেশে, মির্জা আব্বাসের নির্দেশে, আমির খসরু মাহমুদের নির্দেশে, সালাউদ্দিন টুকুর নির্দেশে, ইকবাল হোসেন টুকুর নির্দেশে, সানাওয়াইদের নির্দেশে, রুমিন ফারহানার নির্দেশে, আমানুল্লাহ আমানের নির্দেশে এরা লোকজনদেরকে এভাবে মিসইউজ করেছে। আপনারা কান্নাকাটি করেছেন বিএনপির নেতা কর্মীরা, আমি হাজতে পড়ে মারা যাচ্ছি। বিএনপির নেতা কর্মীরা পাট খেতে ধান খেতে ঘুমাইছে, পুলিশের পিটানিতে মারা গেছে, মির্জা আব্বাস কিছু করে নাই। যখন দেখছে আন্দোলন গোস টু দা পিক, মির্জা আব্বাস এবং মির্জা ফখরুলের থিওরি ছিল পুলিশকে ডেকে আমাদেরকে তাড়াতাড়ি হাজতে ঢুকাই দেন, আমাকে হাজতে ঢুকাইলে আমরা এই ঝামেলার মধ্যে নাই। এবং বিএনপির বেগম জিয়া এবং তারেক জিয়াকে সরাসরি জানানো হয়েছে
লোক দিতে পারবো না, লোক আসতেছে না, মাইরা ফালাইবো। আসল কাহিনী কি জানেন? ওরা ঢাকায় হরতাল করতে দিবে না অন বিহাফ অফ আওয়ামী লীগ।